যে সম্রাট ভালোবাসার জন্য বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপনা, তার শেষ জীবন কেটেছে বন্দী হয়ে। কিন্তু কেন? নিজের ছেলের হাতেই কেন এমন করুণ পরিণত হয়েছিল তার? আজ আমরা জানবো ইতিহাসের এক অবিশ্বাস্য গল্প। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাটদের একজন ছিলেন শাহজাহান। তার নাম শুনলেই সবার আগে মনে পড়ে তাজমহল, ভালোবাসার প্রতীক। কিন্তু তার জীবন শুধু প্রেমের গল্প না, এটা ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর ট্র্যাজেডির গল্প। শাহজাহানের আসল নাম ছিল খুররম। তিনি জন্মগ্রহণ করেন 1592 সালে। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী। তার বাবা জাহাঙ্গীর তাকে খুব পছন্দ করতেন, কিন্তু সিংহাসনের পথ সহজ ছিল না। নিজের বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছিল তাকে। দীর্ঘ সংগ্রামের পর 1628 সালে তিনি মুঘল সিংহাসনে বসেন। শাহজাহানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন মমতাজ মহল। তাদের প্রেম ছিল সত্যি অসাধারণ। মমতাজ শুধু তার স্ত্রী না, ছিলেন সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। যুদ্ধ হোক বা রাজনীতি, সব জায়গায় তিনি ছিলেন শাহজাহানের পাশে। কিন্তু এই ভালোবাসার গল্প বেশি দিন টিকেনি। 1631 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান মমতাজ। এই ঘটনা শাহজাহানকে ভেঙে দেয় সম্পূর্ণভাবে। মমতাজের স্মৃতিতে শাহজাহান নির্মাণ করেন তাজমহল। 20 বছরের বেশি সময় ধরে হাজার হাজার শ্রমিক কাজ করেন এটি তৈরিতে। তাজমহল শুধু একটি স্থাপনা না, এটা এক অসীম ভালোবাসার প্রতীক। কিন্তু ইতিহাস বলে এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট ও ত্যাগ। 1657 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহজাহান। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় সিংহাসনের লড়াই। তার 4 ছেলে দারাশিকো, শাহসুজা, মুরাদ ও ঔরঙ্গজেব সবাই চেয়েছিল ক্ষমতা। এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর। শেষ পর্যন্ত সবচেয়ে চালাক ও নিষ্ঠুর ঔরঙ্গজেব জয়ী হন। 1658 সালে ঔরঙ্গজেব নিজের বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। শুধু তাই না, তাকে আগ্রা ফোর্টে বন্দী করে রাখে। ভাবতে পারেন, একজন ছেলে নিজের বাবাকে বন্দী করেছে। শাহজাহানকে রাখা হয়েছিল একটি কক্ষে, যেখান থেকে তিনি দূরে তাকিয়ে তাজমহল দেখতে পেতেন। এটাই ছিল তার একমাত্র স্থাপনা। তার পাশে ছিলেন শুধু তার মেয়ে জাহানারা। প্রায় 8 বছর বন্দী অবস্থায় কাটান শাহজাহান। তিনি আর কোনোদিনও মুক্তি পাননি। 1666 সালে 74 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ সময় ছিল একাকিত্ব, স্মৃতি আর কষ্টে ভরা। মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় তাজমহলে, তার প্রিয় স্ত্রীর পাশে। আজও তারা পাশাপাশি শুয়ে আছেন, ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে। তাজমহল শুধু প্রেমের প্রতীক নয়, এটা একটি অসমাপ্ত গল্প। একজন সম্রাটের, একজন প্রেমিকের আর একজন পিতার ট্র্যাজেডি। আপনি কি মনে করেন, এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি ইতিহাসের সবচেয়ে করুণ গল্প? কমেন্টে জানান।